সয়াবিন যারা খেতে চায় না বা ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে করে একটা রেসিপি বানিয়ে খাওয়ান না, বুঝতেই পারবে না সয়াবিন খাচ্ছে না কি খাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নিমন্ত্রণ বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর একটা কোপ্তাকারি রেসিপি নিয়ে আসছি, যেটা দেখতে এতটাই সুন্দর আর লোভনীয় হয় যে আপনারা রুটির সাথে বা ভাতের সাথে, নান, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। ছোট্ট সাইজের এক বাটি সয়াবিনকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা জল থেকে উঠিয়ে নিয়েছি, তথাপিও জলটা আরেকটু আছে, আর সয়াবিনটা বেশ ফুলেও গেছে। এখন জলটাকে চিপে সয়াবিনটা মিক্সির মধ্যে প্রথমে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করতে হবে, কিন্তু ভালো করে চিপে নিতে হবে জলটা। সবগুলো সয়াবিন দিয়ে এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আগের থেকে সেদ্ধ করা দুটো আলু নিয়েছি। আলুটাকে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে একদম স্মুথ হবে আর পেস্টটাও খুব ভালো হবে, আর তখন কোপ্তাগুলোও কিন্তু বেশ সুন্দর স্মুথ হবে আর ফুলবেও সুন্দর করে। সবগুলো আলু গ্রেটারে গ্রেট করে নিলাম। এখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আর ঝালের জন্য পাকা লঙ্কা বেটে নিয়েছি, ওইটা আধা চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের খুশি মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। কোপ্তা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আর বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা নিয়েছি, ময়দা 4 চামচ দিয়ে দিলাম। ময়দাটা দিলে বাইন্ডিংটাও সুন্দর হবে আর কোপ্তাগুলো কিন্তু একদম সফট হবে। কোপ্তা বানানো হয়ে গেলে যখন ঝোলটা রাখা হয়, দেখবেন অনেক সময় কোপ্তাগুলো ভেঙে যায়। যাতে না ভেঙে যায় তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কোপ্তাগুলো আর ভাঙবে না, সফট হবে কিন্তু ভাঙবে না। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে সব কিছুর সাথে, মশলার সাথে আর কর্নফ্লাওয়ার ময়দার সাথে সব কিছু ভালো করে মিক্স আপ হয়ে যায়। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে কোপ্তাটার কারি করার জন্য আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য 8-10টা কাজু আর আমন্ডস আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কাজু আর আমন্ডসটা কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে। এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সঙ্গে আমি 4 চামচ টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিলে আর জল দিতে হবে না। দইয়ের মধ্যে এমনিতেও একটু জল জল ভাব থাকে, তাই এটা সুন্দর করে একটা পেস্ট হয়ে যাবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। পেস্টটাকে এখন একটা সাইডে রেখে কোপ্তাটাকে রেডি করব। কোপ্তাটা অনেকটাই শুকিয়ে গেছে, একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে রেস্টে থাকার জন্য। তাই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কোপ্তাগুলো বানালে কোপ্তাগুলো একদম স্মুথ হবে আর দেখতেও তখন সুন্দর হবে। ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিলাম। এই সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আমি কোপ্তার যেমন একটা সাইজ হয় সেরকম একটা সাইজ বানিয়ে রেডি করে নিলাম। এখন কোপ্তাগুলো ভাজার পালা, তাই কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হতে হতে এদিকে কোপ্তাগুলোর ভিতরে একটা করে আমি কিশমিশ ঢুকিয়ে দিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই কিশমিশটা আগে দিতে আমি ভুলে গেছিলাম, তাই হঠাৎ করে মনে পড়লো, ভাবলাম যে কিশমিশটা দিলে খেতে আরেকটু ভালো লাগবে। তাই প্রতিটা কোপ্তার ভিতরে একটা একটা করে কিশমিশ ঢুকিয়ে আবার বন্ধ করে দিলাম ভালো করে গোল করে। এখন তেলটা যখন গরম হয়ে আসলো তখন কোপ্তাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে।
কোপ্তাগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ভাজা হতে হবে, না হলে উল্টাতে গেলে কোপ্তাগুলো নিচে লেগেও যাবে আর ভেঙেও যাবে। একদিক হয়ে যাওয়ার পর তারপর উল্টাতে যাবেন, তাহলে কোপ্তাগুলো কিন্তু আর ভাঙবেও না, খুব সুন্দর করে ভাজা হবে। এইভাবে করে উল্টে পাল্টে যখন কোপ্তাগুলো লাল লাল হয়ে আসলো, তখনই কোপ্তাগুলো নামিয়ে নিলাম। এইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো কোপ্তা লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে সেই কোপ্তা ভাজার তেলটার থেকে আর 4 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 4টা এলাচ আর 1 ইঞ্চি দারচিনি থেতো করে নিয়েছি, ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে গরম মশলাটা তেলের মধ্যে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেল তখন এটার মধ্যে হাফ টিস্পুন লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। আদা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুনেরও কম ধনে পাউডার দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। যখন তেল ছেড়ে দিল তখন আমি পেস্টটাকে দিয়ে দিলাম, কাজু আর দইয়ের পেস্টটাকে। এখন মশলাটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা যখন আধা কষানো হয়ে গেল তখন এটার মধ্যে 8-10টা কিশমিশ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আমি কিন্তু কোনো হলদি পাউডার ইউজ করছি না, একটু সাদা সাদা লাল লাল ভাব হবে এই কোপ্তাটার কালারটা। আর এরকম একটা কোপ্তার কালার হলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষাতে কষাতে এদিকে কোপ্তাগুলো ভেজে রেখেছি, দেখুন কোপ্তাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলা ফুলা হয়েছে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিল, তখন এটার মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, কোপ্তা তরকারি পরে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যায়, তাই একটু ঝোল ঝোল রাখতে হবে। ঝোলটা এখন ফুটতে দিব। ঝোলটা যখন পুরোপুরি টকবক করে ফুটে উঠলো তখন কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি সময় ফুটাবেন না, 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর উপর থেকে 1 চামচের মতো কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে উপর থেকে দিয়ে দিবেন। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে ঢাকনাটা লাগিয়ে নামিয়ে নিলেই আমার সয়াবিনের কোপ্তা তরকারি একদম রেডি হয়ে গেল। কোপ্তাগুলো দেখাচ্ছি কতটা সফট হয়েছে। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।